এসএসটি ম্যাজিক। বিকেল 6:30 হুট করে প্ল্যান নাকি সকালবেলা চাঁদিপুর ঘুরতে যাব। ট্রেনের টিকিট কাটা নেই, রিজার্ভেশন নেই, হোটেল বুক নেই, তাতে কি বন্ধুরা রয়েছে তো হুজুক তোলার জন্য। প্রথমে বাসে করে গেলাম হাওড়া, তারপর হাওড়া দিয়ে জানতে পারলাম ট্রেন ছাড়ে সাঁতরাগাছি থেকে, আবার হাওড়া থেকে লোকাল ট্রেন চড়ে গেলাম সাঁতরাগাছি, সেখান থেকে জেনারেল টিকিট করে একটা বিশাল হ্যাপা এবং মনে রাখার মতো জার্নি করে ফাইনালি চড়ে বসলাম ট্রেনে। এর মধ্যে 2টো টিকিট কনফার্ম হয়েছিল, বাকি 4জন ভগবান কে ভরসে। अब ভগবান কে ভরসে যখন ঠিকঠাকই জার্নি হয়ে যাবে। এই ফুটেজটা অনেকটা দেখতে স্ক্রিপ্টেড লাগলেও আমি আপনাদের বলছি এটা একদম স্ক্রিপ্টেড ছিল না, রিয়েলি হয়েছিল। বন্ধুরা সাথে থাকলে আর যাই হোক জার্নিটাকে জার্নি মনে হয় না। কোনো রকম প্ল্যান ছাড়া, টিকিট বুকিং ছাড়া বলতে গেলে ভালোভাবেই আমরা বালেশ্বর পৌঁছে গেলাম। এখন আমরা বালেশ্বর স্টেশন থেকে এখন প্ল্যাটফর্ম থেকে বেরোবো, বেরিয়ে এখন দেখি হোটেল কি পাই। ফুটেজটা খাচ্ছে দেখ। এটা হলো বালেশ্বর স্টেশন। এখান থেকে অটো ধরে আমাদের চাঁদিপুর বিচ যেতে হবে। অটোওয়ালাদের সঙ্গে অবশ্যই বার্গেনিং করবেন, তবে 300 থেকে 400 টাকা ভাড়া নেয় মিনিমাম চাঁদিপুর বিচ পৌঁছাতে। সবাইকে চিন্তিত দেখাচ্ছে কারণ বার্গেনিং করতে সবাই ব্যস্ত। ফাইনালি একটা অটো বুক হলো। সুন্দর একটা গ্রামের রাস্তা ধরে উড়িষ্যার একটা আনপপুলার বিচে আমরা পৌঁছে গেলাম। আনপপুলার এই কারণেই বললাম কারণ দীঘাপুরের মতো এক্সপেকটেশন নিয়ে আসলে আপনারা এখানে পাবেন না। আমাদের হোটেলের নাম আশানিবাস, একদম বিচের সামনেই ছিল, তবে হোটেল এখানে অনেকই কম এবং সেই জন্য হোটেলের দামটাও বেশ চড়া। হোটেলের কয়েকটি রুমের ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আনপ্ল্যান্ড একটা ট্রিপ ছিল তাই জন্য ব্রেকফাস্ট আমাদের সেরকমভাবে কিছু করা হয়নি, তাই আগে হোটেল পৌঁছে একটু ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে নিলাম। আগেই বলেছি এখানে কিন্তু খুব একটা এক্সপেকটেশন নিয়ে আসবেন না, হোটেলের সংখ্যা খুবই কম, সেই রকমভাবেই প্ল্যান করবেন। দেখি কত জোড়া দোয়াতে পারিস তোরা। এই বিড়ালগুলো পালাচ্ছে তোমাদের দিকে। আমার বস্তার মধ্যে না কোনো রকম কোনো রোমান্টিক ভাইব আমার বলে না নেই। কি হচ্ছে ना बी बैंग ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है। চাঁদিপুরে কিন্তু সমুদ্রের ঢেউয়ের পরিমাণ অনেকটাই কম, কিন্তু তাও এরকম পড়ন্ত বিকেলে এরকম ঠান্ডা জলের মধ্যে হেঁটে যেতে আলাদাই আনন্দ লাগছিল। ভালো করে ভিডিও অন তো হচ্ছে তো না, তুমি নিতে পারবে তো? ঠিক আছে, হ্যাঁ আমি নড়তে পারছি। নাও রেডি 1 2 3 আরো হালকা ওর থেকেও হালকা দেখি দেখি 1 2 3 হালকা করে ছাড়বি, দাঁড়া ছাড়বি না, ফটাকতে ছাড়বি না।
এইবার আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, আমরা এখন হোটেল রুমে ফিরবো। আজ সকাল থেকে যা হুজ্জুতি হচ্ছে, এইবার ফ্রেশ হওয়ার পালা। কিন্তু এই হুজ্জুতির মধ্যেও এত আনন্দ লুকিয়ে রয়েছে যে কি বলবো। আজকে বিকেলে কি করলাম, কালকেও থাকার ইচ্ছা আছে, কালও কি করব, সমস্ত কিছু দেখতে গেলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলকে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব আর ফলো করে রাখতেই হবে।